سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নূর নবীজির আগমনে এই জগৎ হইল উজালা মধুর নামটি জপন কর ওহে মুমিন নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ولا آل سيدنا অজ্ঞতারে অন্ধকারে যখন ছিল এই ধরা আসিলেন তখন লয়ে কোরআনে নূরের নবী মুস্তাফা আল্লাহুম্মা জরে মাওলানা محمد وعلى آل سيدنا مولانا محمد سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله 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 سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ফতুল্লা থানাধীন মালদার এলাকায় আয়োজিত পবিত্র ঈদ-ই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সভাপতি, ইতিপূর্বে আপনাদের সামনে ওয়াজ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা মাওলানা গাজী সিরাজুল ইসলাম কুদরতি সাহেব, ওয়াজ করেছেন অন্যান্য উলামায়ে কেরাম, উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত রেখে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য উক্ত জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারের সকলের শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আজকের এই মাহফিল থেকে ওই নবীর কদম মোবারকে, যে নবীকে আল্লাহ সমগ্র আলমের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন।
যে নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খাতামুন নবিয়্যিন করে প্রেরণ করেছেন, যাকে সাইয়্যিদুল মুরসালিন করে প্রেরণ করেছেন, যাকে শফিউল মুজনাবিন করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন না। যাকে আল্লাহ অদৃশ্যের জ্ঞান দান করেছেন, যাকে হায়াতুন নবী করে প্রেরণ করেছেন, সেই নূরের নবী, রহমতের নবী, জিন্দা নবীর কদম মোবারকে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আরো অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে। আল্লাহুম্মা আমিন বলি। আমি আমার খুতবার মাঝে পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে করিমার আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করেই আপনাদেরকে নিয়ে আজকের মাহফিলের আখিরি মুনাজাত দিব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যারা আজকে এখানে বসা আছি, আমরা এই পৃথিবীতে আসার পূর্বে আরেকটি জগতে ছিলাম, যে জগতের নাম হলো আলমে আরোহা, রূহের জগৎ। আল্লাহ পৃথিবীতে যত মানুষ প্রেরণ করবেন, সমস্ত মানুষগুলোর আত্মা আলমে আরোহার মধ্যে রূহের জগতে আল্লাহ একই সময় একই টাইমে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কুন বললে সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। সমস্ত আত্মাগুলো সৃষ্টি করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলমে আরোহার মধ্যে সমস্ত আত্মাগুলিকে লক্ষ্য করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সকল আত্মাগুলো আলমে আরোহার মধ্যে বলেছিলেন, কালু বালা, আল্লাহ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলেন না। আজকে পৃথিবীতে যারা আল্লাহকে মানে নাই, ওদের আত্মাগুলো আলমে আরোহাতে আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দিয়ে এসেছেন। সমস্ত মানুষগুলোর আত্মা ওই আলমে আরোহার মধ্যে আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন না। সে আলমে আরোহার মধ্যে আমরা কতকাল ছিলাম আল্লাহই উত্তম জানেন, আমরা বলতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই আলমে আরোহা থেকে আমাদেরকে আলমে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না। এই জগতের নাম কি? আলমে দুনিয়া। এই আলমে দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ আমাদের প্রত্যেকের তকদিরের মধ্যে, রুয়ে আজলের মধ্যে লিখে দিয়েছেন আমরা এই আলমে দুনিয়াতে কতদিন থাকব, কতদিন, কত বছর থাকব, কত মাস, কত দিন, কত আপনার ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড থাকব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেকের তকদিরের মধ্যে রুয়ে আজলে লিখে দিয়েছেন, যার জন্য যতটুকু সময় নির্ধারণ করা হয়েছে এই দুনিয়ার জিন্দেগির, এক সেকেন্ড আগেও না পিছও না, আমাদেরকে ওই নির্দিষ্ট সময়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। সুবহানাল্লাহ বলেন না। কিছু কিন্তু আগে কই ছিল আমাদের প্রত্যেকের জীবনের যত সময়টুকু আছে, এই সময়টুকু শেষ হয়ে গেলে আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কোথায় যাবেন? এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমাদেরকে আরেকটি জগতে চলে যেতে হবে। সেই জগতের নাম হলো আলমে বরজখ। কি নাম? জোরে বলেন। আলমে বরজখ একটা গায়েবী জগৎ, যে জগৎকে দুনিয়াতে, আলমে দুনিয়াতে থেকে চোখে দেখা যায় না। সে আলমে বরজখে আমাদেরকে চলে যেতে হবে। সে আলমে বরজখে কতদিন থাকবেন, কতকাল থাকবেন,
যেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত সংগঠিত করবেন, সেই দিনই আলমে বরজকের জিন্দেগি শেষ হবে। সুবহানাল্লাহ বলেন। আলমে বরজকের জিন্দেগি শেষ হওয়ার পরে আমরা আরেকটি আলমের মধ্যে উঠব, যে আলমের নাম হলো আলমে আখিরাত। সুবহানাল্লাহ বলেন। আলমে, জোরে বলেন, আলমে আখিরাত, শেষ আলম। এই আলমের জিন্দেগির শুরু আছে, শেষ নাই। সুবহানাল্লাহ বলেন। এই আলমের জিন্দেগির শুরু আছে, শেষ নাই, যেটাকে বলা হয় আলমে আখিরাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা 18,000 আলম সৃষ্টি করেছেন। কিছু আলম দেখতে পাই, কিছু আলম আমরা দেখতে পাই না, গায়েবের মধ্যে। আলমে মালাকুত, ফেরেশতাদের আলম, যেটা আমরা চোখে দেখি না। আলমে মালাকুত, আলমে জাবারুত, আলমে লাহুত, আলমে নাসুত, আলমে হাইওয়ানাত, আলমে জামাদাত, আলমে নাবাতাত, আলমে বরজক, আলমে আরোহা, এভাবে অসংখ্য আলম রয়েছে, 18,000 আলম। এই আলমের মধ্যে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আলমের, এই 18,000 আলমের মধ্যে 4টা আলম আমাদেরকে অতিবাহিত করতে হবে আমাদের জিন্দগিতে। একটি আলম আমরা অতিবাহিত করে এসেছি, আলমে আরোহা। এখন বর্তমানে আমরা আলমে দুনিয়ার জিন্দগিটা অতিবাহিত করতেছি। তারপরে চলে যাব আলমে বরজকের দিকে। আলমে বরজকের থেকে উঠবো আলমে আখিরাতের দিকে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, তো আলমে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন, এই জবাব আল্লাহ কোরআনে পাকে দিচ্ছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি মানব জাতি, জিন জাতিকে সৃষ্টি করি নাই, কিন্তু সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। 80,000 মখলুকাত কমবে, সমস্ত মখলুকই আল্লাহর ইবাদত করে, নিজ নিজ ভাষায় আল্লাহর তাসবিহ পাঠ করে থাকেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কে আলমে আখিরাতের জিন্দেগিতে কোন মখলুকের জন্য, মখলুকের ইবাদতের জন্য আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে কোনো স্থান রাখেন নাই। শুধুমাত্র 80,000 মখলুকাতের মধ্যে আল্লাহ আশরাফুল মখলুকাত হিসেবে মানুষগুলিকে ঘোষণা দিয়েছেন। এই মানুষগুলো এই আলমের দুনিয়াতে যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য পুরস্কার হিসাবে আলমে আখিরাতের মধ্যে রেখেছেন শান্তির জায়গা জান্নাত। সকল মখলুকের বিচার হবে হাসরের ময়দানে। তাদের বিচার করার পরে আল্লাহ বলবেন, তোমরা মাটি হয়ে যাও, তারা সকলে মাটি হয়ে যাবেন। শুধুমাত্র মানুষের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন এই দুনিয়ার কর্মের ফল আখিরাতের জিন্দেগির মধ্যে। যদি সে কর্মটা আল্লাহ এবং রসুলের পথে মতে তার কর্ম পরিচালিত হয়, তাহলে তার জন্য কি রেখেছেন? আল্লাহ বলেন, ওমাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূলহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, যারা আল্লাহ এবং রসুলের পথে মতে চলবেন, আল্লাহ তাদেরকে ওই সমস্ত নিয়ামত দিবেন যে তারা জান্নাতের মধ্যে তাদেরকে প্রবেশ করাবেন। যে জান্নাতের তলদেশ থাকবে ঝর্ণা প্রবাহিত, যে জান্নাতের মধ্যে তারা চিরকাল অবস্থান করবেন। সুবহানাল্লাহ বলেন। আর যে মানুষগুলো দুনিয়াতে আল্লাহ রসুলের কথা মোতাবেক চলে না,
আল্লাহ এদের ব্যাপারে বলেন ওমাইয়াসি আল্লাহ ওয়া রাসূলহু ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। যারা এই আলমে দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূলের নাফরমানি করবে, আল্লাহর দেওয়া হুদুদকে, যারা বিধানকে যারা লঙ্ঘন করে চলবে, আল্লাহ বলেন এদেরকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, যে জাহান্নামের মধ্যে তারা চিরকাল অবস্থান করবে, যেটা অত্যন্ত কঠিন শাস্তিদায়ক জায়গা। নাউযুবিল্লাহ বলেন। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। আলমে দুনিয়ার কি করলে মানুষ কি পাবে, তার বিনিময় সেটা আলমে আখিরাতে কি পাবে সেটা আল্লাহ স্পষ্ট কোরআনে পাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে পাকে আরো ইরশাদ করেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। আমি মানুষের জন্য কিছুই রাখি না, কিন্তু মানুষ এই আলমে দুনিয়াতে যা কর্ম করবে, এই কর্মের ফল আমি আল্লাহ তাকে দিব। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। কেমন দিবেন? আল্লাহ বলেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই দুনিয়াতে সে যদি ভালো মন্দ যে যা কিছু করবে, যাররা যাররা পরিমাণ তার বিনিময় আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, গভীর খেয়াল করুন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হলো আখিরাতের খেতি। এই দুনিয়াতে যা কর্ম করবেন, আখিরাতে তার ফল ভোগ করবেন। গভীর খেয়াল করে শুনুন, আমল করার জন্য এই দুনিয়াটাই হলো একমাত্র স্থান। আলমে আরোহার মধ্যে আমল করার সুযোগ ছিল না, সুযোগ নাই। আলমের দুনিয়াতেই আমল করার একমাত্র স্থান। কবরে গেলেও আমল করার কোনো সুযোগ নাই, আখিরাতে আমল করার কোনো সুযোগ নাই। এই দুনিয়াতেই আমল করার একমাত্র স্থান। এই দুনিয়াতে যা আমল করবেন, এই আমলের ফলই আখিরাতে ভোগ করবেন। আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আল্লাহ বলেন আসরের ওয়াক্তের কসম, মানুষগুলো বরবাদে যাবে, জাহান্নামে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কিন্তু তারাই বরবাদে যাবে না, জাহান্নামে যাবে না, যারা ঈমান আনার পরে নেক আমল করেছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান আনার পরে নেক আমল করেন নাই, তারা বরবাদে যাবেন, তারা জাহান্নামে যাবেন। আপনার যখন জিন্দেগির হায়াত শেষ হয়ে যাবে, আপনার দেহ থেকে রুয়ে হায়াত বের হয়ে যাবে। রুয়ে হায়াত বের হলেই আপনার মৃত্যু হবে। এই দুনিয়ার জিন্দেগির সব কিছুর অবসান হবে। যা আপনি আমার বলছেন, সব কিছু আপনার পর হয়ে যাবে। এই দুনিয়াতে আপনি খালিয়াতে ফিরে যাবেন আলমে বরজকের দিকে। শুধু আপনার সাথে যাবে আপনার আমল। কি যাবে? জোরে বলুন। কোন ধন সম্পদ যাবে? আওয়াজ করবেন। বাড়ি ঘর যাবে? জমি জমা যাবে? ইজ্জত সম্মান যাবে? শুধু যাবে আমল। কোন পদ পদবিও আপনার কবরে যাবে না, শুধু আপনার আমল। আপনি যদি দুনিয়াতে নেক আমল করে থাকেন ঈমানের সহিত, মালাকুল মউত আপনার রূহ যখন কবজ করবে, তখন জান্নাতের একটি জায়গা ইল্লিন,
সেখান থেকে ফেরেশতা আসবে আপনার রূহটা জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আর যদি আপনি বেঈমান বদ আমলকারী হন, তাহলে মালাকুল মউত রূহ কবজ করার সাথে সাথে জাহান্নামের থেকে সিজ্জিন একটা জায়গা, সেখান থেকে ফেরেশতা আসবে আপনার আত্মাকে, রূহকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। আপনি কি চান আপনার রূহটা জাহান্নামের মধ্যে যাক? আওয়াজ করবেন না, আপনারা কি চান? আমরা কেউই চাই না আমাদের আত্মাটা জাহান্নামের মধ্যে যাক। আমরা সবাই চাই আমাদের আত্মাটা যেন জান্নাতে যাক, ঠিক না বেটি? আওয়াজ করে বলেন। তো আমাদের চাওয়ার মধ্যে কাজের দরকার আছে না নাই? কর্মের মিল থাকা দরকার আছে না নাই? আমাদের চাওয়ার মধ্যে আমাদের কর্মের মিল থাকতে হবে। আমরা যদি চাই আমাদের আত্মাটা জান্নাতে যাক, তাহলে আমাদেরকে কি করতে হবে? ঈমানের সহিত নেক আমল করতে হবে। কি আমল? আওয়াজ করে বলেন না, কি আমল? নেক আমল আমাদেরকে করতে হবে, তাহলে আমাদের আত্মাটা জান্নাতের মধ্যে যাবেন। কবরের মধ্যে যখন আলমে বরজকে আপনাকে যখন রাখা হবে, মালাকুল মউত যখন রূহটা আপনার কবজ করবে, তখন আপনার দেহের মধ্যে আরেকটা রূহ থাকবে, সেটার নাম হলো রূহে শউর। এই রূহে শউরটা আপনাকে উপলব্ধি করার ক্ষমতা দেয়। রূহে শউর যখন আপনার দেহ থেকে বের হয়ে যায়, তখন আপনার ঘুম এসে যায়। আর আপনার দেহ থেকে যখন রূহে হায়াত বের হয়, তখন আপনার মৃত্যু হয়ে যায়। রূহে হায়াতটা জীবনে একবারই বের হয়, আর রূহে শউর আপনার দেহ থেকে ইচ্ছা করলে দৈনিক কয়েকবারই আসা যাওয়া করতে পারে যখন আপনি ঘুমাবেন। রূহে শউরের সাথে উপলব্ধি করার সম্পর্ক আপনার দেহের মধ্যে। রূহে হায়াত বের হলে আপনি নড়াচড়া করার ক্ষমতা আপনার থাকে না, কথা বলার ক্ষমতা আপনার থাকে না। আর রূহে শউর যখন আপনার ভিতরে থাকে, আপনার উপলব্ধি করার ক্ষমতা থাকে। এই রূহে শউর নিয়ে আপনাকে কবরে যেতে হবে। কবরে যাওয়ার পরে কিছুক্ষণ সময়ের জন্য আপনার দেহের মধ্যে আবার আলমে বরজকে রূহে হায়াত চলে আসে। সুবহানাল্লাহ বলে না? যখন আপনাকে দাফন করার পরে 40 কদম মানুষ দূরে সরে যাবে, তখনই আপনার দেহে কবরের মধ্যে আপনার মুনকির নকির দুইজন ফেরেশতা আসবেন। জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? ওয়ামা দীনুকা, তোমার দিন কি? ওয়ামা হাযার রাসূল, তোমার সামনে যিনি বসা আছেন ওনার সম্বন্ধে তোমার কি ধারণা? আপনি যদি ঈমানদার নেক আমলকারী হয়ে থাকেন, তখন আপনি জবাব দিবেন, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। জিজ্ঞাসা করবে তোমার দিন কি? আপনি বলবেন দিন আল ইসলাম। আপনার সামনে যিনি বসা আছেন ওনার সম্বন্ধে আপনার ধারণা জিজ্ঞাসা করা হবে, আপনি বলবেন হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তখন ফেরেশতা বলবে, নাওম কা নাওমুল উরুজ, তুমি ঘুমিয়ে যাও যেমনি ভাবে বাসর রাত্রিতে আরামে নব দম্পতি ঘুমায়। আপনার কবরটার মধ্যে জান্নাতি ফরশ বেছে দেওয়া হবে এবং জান্নাতি হাওয়া আপনার কবরে চলতে থাকবে। আপনি এমন ঘুম ঘুমাইলেন, হয়তোবা 1000 বছর আপনার কবরে চলে গেছে। কিয়ামতের দিন যখন সংঘটিত হবে, তখন আপনার কাছে মনে হবে আপনি সকালে ঘুমাইছেন, বিকালে উঠতেছেন। সুবহানাল্লাহ বলেন না? এমন আরামের ঘুম ঘুমাইলেন। এটা হলো আপনার আলমে বরজকের জিন্দেগি। যদি আপনি দুনিয়া থেকে ঈমানের সহিত নেক আমল করে যান।
কবরের মধ্যে সব ভাষা আপনার ভুলে যাবেন। ওই সময় অটোমেটিক আপনার জবানের মধ্যে আরবি ভাষা চলে আসবে। আর যদি খোদা না করুক বেঈমান হয়ে কবরে যায়, তখন সে বলবে লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না। নাউজুবিল্লাহ বলেন না? তখনই তার কবরের মধ্যে জাহান্নামের হাওয়া চলতে থাকবে, বিভিন্ন আযাব হতে থাকবে, চিৎকার করতে থাকবে কবরের আযাবে। বিভিন্ন বিষাক্ত সাপ বিচ্ছু তাকে ধ্বংসন করবে। দুনিয়ার মানুষ দেখতে পাবে না, যেহেতু এটা আলমে বরজখটা হলো একটা গায়বী জগৎ। তার চিৎকার দুনিয়ার পশু পাখি শুনবে, কিন্তু মানুষ শুনতে পাবে না। যদি মানুষ শুনতে পেত, তাহলে দুনিয়ার সকল মানুষগুলো পাগল হয়ে যেত। সে চিৎকার করতে থাকবে, আল্লাহ এই কবরের আযাব আর সহ্য হয় না, তাড়াতাড়ি করে কিয়ামতের ব্যবস্থা করো। ভাইরা আমার, আমরা আলমে বরজখের জিন্দেগিতে কি আরামের ঘুম ঘুমাইতে চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল করুন, আমাদের কবরকে জান্নাতের বাগান হিসাবে কবুল করুন। হাত নামান। তাহলে আমাদেরকে কি করতে হবে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমাদেরকে ঈমানের সহিত নেক আমল করতে হবে। ঠিক না বাড়ি? আওয়াজ করে বলেন। আলমে বরজখের জিন্দেগি সংক্ষিপ্ত আকারে আমি শেষ করলাম। এরপরে আমাদেরকে উঠতে হবে আলমে আখিরাতের দিকে। যে আলমে আখিরাতের জিন্দেগির একটা দিন দুনিয়ার 50,000 বছরের মতো। সুবহানাল্লাহ বলবেন না? একটা দিন দুনিয়ার 50,000 বছরের মতো সময়। সেই দিনের ব্যাপারে আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে কিয়ামতের দিবসে ডাকবো তোমাদের ইমাম সহকারে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। এ কি মসজিদের ইমাম? না। জোরে বলেন। না। গাটিওয়ালার ইমাম? না। আওয়াজ করে বলেন। না। ভাইরা আমার, গভীর খেয়াল করে শুনেন। এই ইমাম ওই ইমাম দুনিয়াতে যাকে আপনি অনুকরণ করেছেন। আল্লাহ ডাক দিয়ে আল্লাহর আদালতের মধ্যে যখন দুনিয়ার জিন্দেগির সময়ের হিসাব নিবেন, কর্মের হিসাব নিবেন, ওই দিনের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান। আল্লাহ বলেন, তোমরা যারা আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো, তাহলে তোমরা আমল করো নেক আমল। সুবহানাল্লাহ। বাড়িতে যে সুবহানাল্লাহ কেন নাকি? সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ। আওয়াজ করে বলেন। আল্লাহর সাথে যেই দিন আমাদের সাক্ষাৎ হবে পরকালে, সেই দিনের কথা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। তোমরা যারা আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো, তাহলে তোমরা আমল করো নেক আমল। কি আমল? এখন কি আমরা নেক আমল বেশি করি না বদ আমল বেশি করি? এমন বদ আমল করি শয়তানও আমাদেরকে দেখলে শরম পায়। ঠিক। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আওয়াজ করে বলেন। নাউজুবিল্লাহ। আইয়ামে জাহিলিয়াতের যুগে যা সংগঠিত হতো বদ কাজ, তার থেকে আরো জঘন্য কাজ বর্তমান সময়ে চলতেছে। ঠিক না বটে? আজ মানুষের জানের নিরাপত্তা নাই। জোরে বলেন। মানুষের জানের নিরাপত্তা নাই। সামান্যতম দুনিয়ার স্বার্থের জন্য একজন আরেকজনকে টুকরো টুকরো করে তারা হত্যা করছে। জোরে বলেন। মানুষের ইজ্জতের নিরাপত্তা নাই, মানুষের মালের নিরাপত্তা নাই, মানুষের জিন্দেগির কোনো নিরাপত্তা নাই। জোরে বলেন। আছে না? কি একটা জমানার মধ্যে চলছি।
আজকে আগে তো কোনো অন্যায় টন্যায় করলে সাথে সাথে বিচারও পাওয়া যেত, এখন আর বিচারও পাওয়া যায় না। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন যে তোমরা যারা আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো তাহলে আমল করো নেক আমল। কি আমল? নেক আমল। নেক আমল কাকে বলা হয়? যে কাজ করলে আল্লাহ এবং রাসূল খুশি ওই কাজটি হলো নেক আমল। যে কাজ করলে আল্লাহ এবং রাসূল খুশি সেই কাজটি হলো কি? নেক আমল। নেক আমল। কোরআনের আলোকে বলতে চাই, আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নেক আমল কি? আল্লাহ বলেন আমার রাসূল যা তোমাদেরকে জীবন ব্যবস্থা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আমার রাসূল যা তোমাদেরকে দেন নাই তা তোমরা বর্জন করো। এই দুইটি কথার উপরে আমল করার নামই হলো নেক আমল। কথা বলছেন না? রাসূল পাক আমাদেরকে কি দিয়েছেন? আল্লাহর নবী বিদায় হজের ভাষণে বলেন আমি তোমাদেরকে দুইটি জিনিস দিয়ে যাচ্ছি, এই দুইটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না। এর একটি হলো আল্লাহর কালাম কোরআন, আরেকটি হলো আমার জীবন আদর্শ সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই দুইটি জিনিসের মধ্যে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত দিক আছে সর্বদিকের দিক নির্দেশনা রয়েছে। মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, ব্যবসায়ী জীবন, চাকরি জীবন, শ্রমিকের জীবন, কৃষকের জীবন, যা কিছু রয়েছে সব কিছুর দিক নির্দেশনা কোরআন ও সুন্নাহর মাঝে রয়েছে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই দুইটি জিনিসকে যখন আমরা অনুকরণ করব এটার নামই হলো নেক আমল। তো আল্লাহ বলেন তোমরা যারা আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো তাহলে তোমরা নেক আমল করো। যেই দিন আল্লাহর আদালতে আপনার আমার সকলের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগির হিসাব নেবেন আল্লাহ, সেই দিনের কথা আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। তিলকা উম্মাতান কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যেদিন আমি তোমাদের কাছে তোমাদের দুনিয়ার জিন্দেগির হিসাব নিব সেই দিন আমি তোমাদের পূর্বপুরুষ কারো সম্বন্ধে জিজ্ঞাসিত করব না তোমাকে, আমি শুধু তোমাকে জিজ্ঞাসা করব দুনিয়াতে 60-70 বছর, 80 বছর, 100 বছর তোমাকে হায়াত দিয়েছি, এই সময়ের মধ্যে তুমি কি কর্ম করে এসেছো, আজকে আমি আল্লাহর কাছে হিসাব দেব। হিসাব নিবেন কে? আল্লাহ। জবান খুলে বলেন হিসাব নিবেন কে? আল্লাহ। এই জমিনের মালিক কে? আল্লাহ। আওয়াজ করে বলেন জমিনের মালিক কে? আল্লাহ। আমাদের হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, এই কোন কায়নাতের মালিক আল্লাহ, আমাদের মওতের মালিক আল্লাহ। সে আল্লাহর রাজত্বের মধ্যে আমরা যারা বসবাস করছি, যিনি আমাদেরকে হায়াত দিচ্ছেন, মওত দিবেন, রিজিক দিচ্ছেন, ভাইয়েরা আমার, যা যে আল্লাহর অসংখ্য নিয়ামত আমরা ভোগ করতেছি, ঠিক না বাড়ি? জোরে কান। মাথা হতে পা পর্যন্ত এই 3.5 হাত বডির মধ্যে যা আছে আমাদের দেহের মধ্যে সবকিছু আল্লাহর দেওয়া নিয়ামত। জোরে বলেন চোখ নিয়ামত কিনা না কিয়ামত? যার চোখ নাই সে বুঝে চোখটা কত বড় নিয়ামত, যার হাত নাই সে বুঝে হাতটা কত বড় নিয়ামত, যার পা নাই সে বুঝতে পারে পা কত বড় নিয়ামত। আপনি ডাইনে তাকান, বাঁয়ে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, উপরে তাকান, নিচে তাকান, যেই দিকে দেখতে পাবেন আল্লাহর নিয়ামত দেখতে পাবেন। আল্লাহ কোরআনে পাকে সূরা রহমানের মধ্যে আল্লাহ নিয়ামতগুলির কথা উল্লেখ করে বারবার বলেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহর সেই সমস্ত নিয়ামতগুলি আমরা ভোগ করে
কারা কারা আমরা আল্লাহর বিধান মোতাবেক চলি, কারা কারা আমরা নেক আমল করছি, এটার জবাব কিয়ামতের দিবসে আল্লাহর কাছে আমাদের সকলকে দিতে হবে। প্রস্তুত আছেন? জোরে বলেন। এই মুহূর্তে যদি আপনার মরণ হয়ে যায়, আপনি নিজকে নিজ প্রশ্ন করেন, আপনার জীবনে আপনি কতটুকু নেক আমল করছেন আর কতটুকু বদ আমল করছেন। আপনার স্থানটা কোথায় হবে আপনি নিজে নিজে একটু চিন্তা করলে বুঝেন। জোরে বলেন না। চিন্তা করলে পাওয়া যাবে কি যাবে না? আওয়াজ করে বলেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজকে নিজ চিনতে পেরেছেন তিনি রবকে চিনতে পেরেছেন। একটু নিজকে নিজ চিন্তা করুন, ছিলেন কোথায়, আছেন কোথায়, যাবেন কোথায়। জোরে বলেন। হ্যাঁ, আমার ওয়াজের একমাত্র একেবারে শেষ প্রান্তে আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পড়েছি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান, এই আয়াত আমি খুতবার মধ্যে পড়েছি। আপনাদেরকে বলেছিলাম এই আয়াতের উপরে আমার আলোচনা থাকবে। সংক্ষিপ্ত আকারে আপনাকে আমি আমার আলোচনা দিলাম দুনিয়াতে আমরা আগে ছিলাম কোথায়, এখন আছি কোথায়, যাব কোথায়, এবং কেন আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা বর্তমানে কি কর্ম করতেছি, আমাদের এই কর্মের জন্য আমাদেরকে কোথায় থাকতে হবে, এর উপরে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বললাম। খুশি না না বেজার? আওয়াজ করে বলেন। কোনো গজল নাই ওয়াজের মধ্যে, কোনো গজল নাই, জানিও না, শুধু নসিহতমূলক কতগুলো কথা বললাম। এই মুহূর্তে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, হতে পারে কি পারে না? জোরে বলেন। আমরা কি জানি আমাদের হায়াত কতটুকু? ইদানিং কালে বেশ কিছুদিন মধ্যে খুব কাছের কতগুলো মানুষ অল্প বয়সের দুনিয়া থেকে চলে যাচ্ছে দেখতেছি। আমি নিজে জানাজা পড়াইছি কয়েকজনের, যেগুলো ভাবতেও পারি নাই। ওদের ছোট ছোট বাচ্চা, এখনো অল্প বয়স, 42-43 এই টাইপের বয়সের লোক। এই মানুষগুলো চলে যাচ্ছে, এরাও একদিন ভেবেছে অনেক দিন থাকবেন। আমাদেরকে হয়তোবা চলে যেতে হবে। আমাদের হয়তোবা যারা আমরা এখানে বসা আছি, কারো জীবনের বেলাটা আসরের টাইম হয়ে গেছে, ঠিক না বা ঠিক? কারো জীবনের বেলাটা বেলা ডুবে ডুবে অবস্থা। কারোর জন্য হতে পারে দুনিয়াতে কাফনের কাপড় তৈরি হয়ে আছে। জোরে বলেন না, আওয়াজ করে বলেন। এই মুহূর্তে যদি আমরা দুনিয়া থেকে চলে যাই, কি নিয়ে যাব? আল্লাহর কাছে কি নিয়ে হাজিরি দিব? আল্লাহ তো আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছিনি আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য। সে ইবাদত কতটুকু আমরা করেছি? আল্লাহর বিধিবিধান মোতাবেক কতটুকু চলেছি? একটু আমরা চিন্তা করি না? ভাইয়ের আমার, মনে রাখবেন, আল্লাহ আমাদের উপরে যাহা হুকুম করেছেন, এই হুকুমগুলো আমাদের জন্য ফরজ আদায় করা। আল্লাহর বিধিবিধান যদি আমরা সঠিকভাবে না মেনে চলি, যেটা হকুল্লাহ, আল্লাহর হক, ওটা যদি আমরা লঙ্ঘন করি, ইচ্ছা করলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করেও দিতে পারেন আখিরাতে, ইচ্ছা করলে আল্লাহ আমাদেরকে শাস্তিও দিতে পারেন। জোরে বলেন। ক্ষমতা কার? আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহ। হকুল্লাহ, যেমন নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ইত্যাদি ইত্যাদি, যেটা আল্লাহর হক বান্দার উপরে রয়েছে, ওটা যদি আমরা লঙ্ঘন করি, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে শাস্তিও দিতে পারেন, ইচ্ছা করলে ক্ষমাও করে দিতে পারেন। কিন্তু কতগুলো হক আছে দুনিয়াতে, বান্দার হক, হকুল ইবাদ। কি? জোরে বলেন না। হকুল ইবাদ, বান্দার হক। কিসের হক?
আওয়াজ করবেন না, কিসের হক? বন্দার হক। হকুল ইবাদ, এই হকুল ইবাদ আল্লাহ কখনো ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত বন্দা ক্ষমা না করবে। কথা বুঝলেন না? এখন বর্তমান সময়ের মধ্যে হকুল ইবাদ মানুষ যে হারে নষ্ট করতেছে, এরকম আমার জীবনে আমি কখনো দেখি নাই। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। হকুল ইবাদ বুঝেন না? জোরে বলেন না, বুঝেন না? বন্দার হক। কার হক? আওয়াজ করবেন না, কার হক? এই এলাকায় মনে হয় বন্দার হক কেউ নষ্ট করে না, আছে না? জোরে বলেন। একটা সিম্পল আপনাকে একটা জিনিস আমি আপনাদেরকে বলি। আজকে সমাজের মধ্যে এ পর্যন্ত আমরা অতীত অনেক দেখেছি, বর্তমানও দেখতেছি, যারা যখনই কোনো ক্ষমতায় আসে তখন তারা দেশের সম্পদটা মনে করে যে তাদের নিজের বাপ দাদার সম্পদ। আছে না নাই? জোরে বলেন। এরা যখনই ক্ষমতায় যায়, যখনই যেই ক্ষমতায় থাকে, আমলারা বলেন, রাজনীতি বলেন, রাজনীতিবিদরা বলেন, বিভিন্ন স্তরের মানুষের যারা যখন যে জায়গায় ক্ষমতায় আসে, ওরা দেশের সম্পদটা এমন ভাবে লুটপাট করে মনে হয় যেন এটা তার পৈতৃক সম্পত্তি। কিন্তু দেশের একটা সম্পদ কেউ যদি একটা টাকাও যদি কেউ যদি তসরুপ করে, এটা মনে করতে হবে এই দেশে যদি 19 বা 20 কোটি জনগণ থাকে, 20 কোটির হকুল ইবাদ সে নষ্ট করেছে। কথা বলছেন না? 20 কোটি মানুষের কাছে সে দায়বদ্ধ। এই 20 কোটি মানুষ বা 18 কোটি মানুষ যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করবে, আল্লাহ তাকে ক্ষমা করবে না। আমরা দেখেছি অনেককে, অনেক শিল্পপতিকে দেখেছি ইদানিং কালে নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফেলাই দিছে। জোরে বলেন, আছে না নাই? কপালের মধ্যে দাগ ফেলাই দিছে। এসব শিল্পপতিরা অবৈধভাবে ভুয়া কোম্পানি দেখে দিয়ে, ভুয়া প্রতিষ্ঠান দেখে দিয়ে বিভিন্ন ব্যাংকের থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে। আছে না নাই? এসালম গ্রুপ 7-8টা ব্যাংক। জোরে বলেন না। দেখবেন তার কপালের মধ্যে নামাজের দাগ, কালো দাগ। দুঃখ হলো সত্য, আমি গত কয়েকদিন আগে, এই তো 2 দিন আগে ফার্স্ট ইসলামী ব্যাংকের মধ্যে গেলাম। এর আগেও গেলাম কয়েকবার। ওখানে সামান্য কিছু ইসলামী ব্যাংক, সামান্য কিছু পয়সা আছে, উঠাইতে গেছি। কয় কি, যতবার গেছি কয় হুজুর 5,000 টাকা নিলে নেন, নাইলে নেন। জোরে বলেন না। কিরে বাবা টাকা কই? কয় হ্যাঁ টাকা কথা কইেন না। তো এগুলি হায় কোম্পানি হয়ে গেছে। এই দেশের যে মানুষগুলো আজকে আমানত রেখেছে, এই আমানতটা তারা যে খেয়ানত করেছে এবং তার হক নষ্ট করেছে, যদি সে কোটি কোটি বার যদি আল্লাহর দরবারে সেজদা দিয়ে পড়ে কপালে যদি চামড়া উঠে ফেলে, কিয়ামতের দিন হচ্ছে তার জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। কথা বলছেন না? হকুল ইবাদ নষ্ট করেছে। এমনি ভাবে আমার বড় দুঃখ লাগে, গত 5ই আগস্ট আমার খুব দুঃখ লাগে, খারাপ লাগে যখন কেউ যদি দেশের সম্পদ নষ্ট করে। এই দেশের সম্পদটা হলো এই দেশের 18 কোটি বা 19 কোটি জনগণের। মালিককে, আরে এই দেশের সম্পদের মালিককে, রাষ্ট্রীয় সম্পদের মালিক, রাষ্ট্রীয় সম্পদের মালিককে জনগণ। আমাদের চাঁদপুর এই রোড এন্ড হাইওয়ে, এতে সড়ক জনপদের চাঁদপুরের যে অফিসটা, অনেক বড় অফিস, এটা 3 তলা মনে হয় না 4 তলা বড় অফিস। 5ই আগস্টের পরে এদেশের কতগুলো যুবক ছেলেরা কি বুঝি বুঝলাম না কিছু,
মনে করছে এটা শেখ হাসিনার বাপের সম্পদ, দিছে এটাকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে যা আছে সব তছনছ করে শেষ করে দিয়েছে। কথা বলছেন না? আপনাদের একটু আছে নাকি দেখছেন কি রে বাবা? যে ঢাকা মেট্রো রেল স্টেশন জ্বালিয়ে দিয়েছে, এটা কেন? এটা বাবা, এটা তো এই দেশের 18 কোটি মানুষের, বলেন আপনার আমার ট্যাক্সের টাকা। সরকারি জিনিসপত্র মানি এটা কোন সরকারের নয়, এটা এই দেশের 18 কোটি মানুষের। তো কেউ যদি কোন দেশের সম্পদ নষ্ট করে, এটা হক করে মান নষ্ট করলো, কিয়ামতের দিবসে এই 18 কোটি মানুষের কাছে তার জবাবদিহি দিতে হবে। 18 কোটি মানুষ যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করবে, তার ক্ষমা নাই, তার স্থান জাহান্নাম। কোথায়? জাহান্নাম, চিরকাল জাহান্নাম। এমনি ভাবে আপনারা যারা যারা যে অবস্থায় আছেন, আপনাদেরকে অনুরোধ করব, হকুল্লাহ যদি শয়তানের ধোঁকায় যদি আপনি আল্লাহর হক যদি নষ্ট করে থাকেন, আল্লাহ ক্ষমা করে দিতে পারে অথবা শাস্তি দিতে পারে, এটা আল্লাহর এখতিয়ার। কিন্তু হকুল ইবাদ নষ্ট করবেন না। হকুল ইবাদ আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত বান্দা না মাফ করে। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, জুব্বা, গাঁটটি নিয়ে এদিক সেদিক ঘোরা কোনো কিছু কাজে আসবে না যদি বান্দার হক দুনিয়াতে নষ্ট করে। জোরে বলেন। এভাবে খেয়াল রাখবেন, কোন সময় কোন বান্দার হক নষ্ট করবেন না, সেটা যেভাবেই হোক না কেন। আমাদের দেশে অনেক সময় অনেকেরা চাঁদাবাজি করে, আছে না নাই? জোরে বলেন। এই ফতুল্লা এলাকার মনে মানুষ করে না, আছে না নাই? এই যে চাঁদাবাজি করা, এটা হলো বান্দার হক নষ্ট করা। অন্যায় ভাবে একজনের উপরে আপনি জোর করে তার সম্পদ নষ্ট করতেছেন, জোর করে তার সম্পদ নিয়ে যাচ্ছেন, এটা হলো হকুল ইবাদ নষ্ট করা। এই হকুল ইবাদের জন্য আপনার কোন তাহাজ্জুদের নামাজ কাজে আসবে না। একজনে কয় আমি এক দৈনিক তাহাজ্জুদের নামাজ 100 রাকাত নামাজ পড়ি রাতে, আছে না? জোরে বলেন। কোন নামাজ কাজে আসবে না। মনে রাখবেন, আল্লাহ বলেন আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, আমি অনেক আমলধারীদেরকে হামিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করব। কোন নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই তার কাজে আসবে না যদি বান্দার হক সে নষ্ট করে দুনিয়া থেকে যায়। বান্দা না মাফ করলে তার কোনো ক্ষমা নাই। ভাইয়েরা আমার, তাই আপনাদের সকলকে বলবো, আমরা যারা এই ক্ষণিকের দুনিয়ার মধ্যে রয়েছি, কবি বলেন ইয়ে দুনিয়া মুসাফির খানা, আজ আনা কাল জানা। এই দুনিয়াটা একটা মুসাফিরের জীবন, আজ এসেছি কাল চলে যাব। তাই এই মুসাফিরের জীবনের মধ্যে এমন কোন কর্ম করতে নাই যে কর্মের জন্য হাসরের ময়দানে আমাদেরকে কঠিন জাহান্নামের মধ্যে জ্বলতে হয়। কবরের মধ্যে জাহান্নামের আগুনের হাওয়া আমাদের যেন কবরের মধ্যে সইতে না হয়, ভোগ করতে না হয়। আমাদেরকে ওই কর্ম করতে হবে যে কর্ম করলে দুনিয়াতেও আল্লাহ ইজ্জত দান করবেন, মরল কবরের মধ্যে ইজ্জতওয়ালা হবে এবং হাসরের ময়দানও ইজ্জতওয়ালা হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ কবুল করুন। এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছিনি তার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না, পরিশেষে বলতে চাই আমাদের জীবনে গুনাহ আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন। গুনাহ মোচন করতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন। আসুন আমরা এমন একটি নেক আমল করি কোরআন পাকের আলোকে, যে নেক আমল করলে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন, যে নেক আমল করলে আল্লাহর হেফাজতে রহমতে থাকবো, যে নেক আমল করলে
আল্লাহর জান্নাত পাবো। সুবহানাল্লাহ বলতেন না? যে নেক আমল করলে 100 শহীদের সওয়াব পাবো। সেই নেক আমলটির নাম হলো বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বায়াতে রাসূল অর্থাৎ মুর্শিদের উসিলায় রাসূলের পাকের কাছে বায়াত। সুবহানাল্লাহ বলেন না? নবী আছে না নাই? কাছে না দূরে? জোরে বলেন, কাছে না দূরে? কত কাছে? আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হলো মুমিনগণের জানের চাইতে আরো বেশি নিকটে। সুবহানাল্লাহ বলেন না? নবী বলেন গোটা পৃথিবীটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার হাতে তালুর মতো করে দিয়েছেন, আমি দেখতেছি, কিয়ামত পর্যন্ত দেখতে থাকবো। সুবহানাল্লাহ বলেন না? আমরা যারা এখানে বসা আছি, আসুন আমাদেরকে সকলকেই আল্লাহর নবী আমাদেরকে দেখেন, যদিও আমরা নবীকে দেখতে পাই না। হ্যাঁ, আপনি নবীকে দেখতে পাবেন যদি আবেশ আল মাদানির মতো কলবের চক্ষু তৈরি করতে পারে। সুবহানাল্লাহ বলেন না? যে আল্লাহর ওলি বলেছিলেন আমি দয়াল নবীকে দেখতে পাই। দয়াল নবী আমাদের দিকে তাকিয়ে মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ বলেন না? যে আবেশ আল মাদানি ইন্তেকালের আগে বলেছিলেন আমাকে দয়াল নবী এসেছেন নেওয়ার জন্য, তোমরা সালাত ও সালাম পড়ো। সুবহানাল্লাহ। ওই রকম চক্ষু আমরা তৈরি করতে যদি পারি, তাহলে দয়াল নবী নূরের নবীকে নূরের চক্ষু দ্বারা অহরহ আমরা সকলেই দেখতে পাবো, যেমনি ভাবে আল্লাহর ওলিরা দেখতে পেতেন। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আকীদা রাখতে হবে নবী আমাদেরকে দেখেন, ঠিক না বাটি? সেই দয়াল নবী নূরের নবীর কাছে বায়াত হওয়ার জন্য মুর্শিদের উসিলায় বায়াত। কার উসিলায়? মুর্শিদের উসিলায় বায়াত। রাসূলের পাকের কাছে যাদেরকে বায়াতে রাসূল লওয়ার ইজাজত রয়েছে, সে বায়াতে রাসূল গ্রহণের নিয়তে প্রত্যেকে ডাইন হাত এভাবে উঁচু করে বাড়িয়ে দেন। ডাইন হাত বায়াতে রাসূল গ্রহণ করার নিয়ত করে। মা বোনেরা যারা পর্দায় রয়েছেন, আপনারা আপনাদের ডাইন হাত সামনের দিকে বাড়িয়ে দেন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর। ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোন হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। বুকের মধ্যে মালিশ করে
আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন। এই বায়াতের রসুল গ্রহণ করার পরে আপনারা সকলে মুরিদ হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের হাকিকতের মুর্শিদ হলেন দয়াল নবী রহমতুল লিল আলামিন। আমার উসিলায় রসুলে পাকের কাছে বায়াত হয়েছেন, তাই আপনাদের জাহিরি মুর্শিদ হলাম আমি গুনাহগার। মুর্শিদ বলা হয় পথ প্রদর্শককে, যিনি শরীয়ত তরিকত মারিফত হাকিকতের পথ দেখান। সুবহানাল্লাহ বলেন। আপনাদের জন্য আমার লেখা সাবিলুন নাজাত, মুক্তির পথ, এই বইটির মধ্যে তরিকতের সমস্ত সবকগুলো রয়েছে। এই কিতাব সংগ্রহ করবেন। কানজুল ওজায়েব, ওজিফার খনি, 5 ওয়াক্ত নামাজের পরে কি ওজিফা পড়বেন, কিভাবে কলব রুসের খুফি আকফা নফস লতিফার মধ্যে নূর আনবেন, জিকির করবেন, এবং সাজরা শরীফ সহ বিলায়াত কুবরা সুবরা সবকিছু এই কিতাবের মধ্যে দেওয়া আছে। এটা আপনার চলার গাইড বুক, আমল করার, নেক আমল করার গাইড বুক। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই কিতাব আপনারা রাখবেন, পড়বেন, নেক আমল করে যাবেন, তরিকতের সবকগুলো আদায় করে যাবেন। কাদেরিয়া হোক, চিশতিয়া হোক, নকশবন্দি হোক, মুজাদ্দিদিয়া তরিকা, যেই তরিকা পারেন সেই তরিকা সবক আদায় করেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমার মহান মুর্শিদের লেখা বয়ান ইমাম রব্বানী, এই কিতাবটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈমান এবং আমলের উপরে লেখা। এই কিতাবটা রয়েছে বুড়া মানুষটার কাছে, আপনারা ওনার কাছ থেকে হাদিয়া দিয়ে এই কিতাব সংগ্রহ করবেন। বয়ান ইমাম রব্বানী আপনার জিন্দগির একটা গাইড বুক, ঈমান ও আমলকে রক্ষা করার জন্য। আজকে 72 দল জাহান্নামী পেরকারা ঈমান নিয়ে মানুষের সিনিমিনি খেলতেছে। ঈমান রক্ষার জন্য এইসব কিতাবগুলো পড়া অত্যন্ত জরুরি। কিতাব পড়বেন, আমল করবেন। আল্লাহ কবুল করুন। সাধারণ ওজিফা হলো প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পড়বেন। কমপক্ষে 100 বার দৈনিক দুরূদ শরীফ পড়বেন। যে দুরূদ শরীফ পারেন মনে মনে সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখবেন। মাগরিবের ফরজ সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিন নামাজ পড়বেন নফল নিয়তে। প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়বেন। ফজরের নামাজ পড়ার পর হতে সূর্য ওঠা পর্যন্ত লতিফায়ে কলবের দিকে খেয়াল করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। লতিফায়ে কলব হলো বাম দিকের স্থানে 2 ইঞ্চি নিচে। সূর্য উঠলে পুরা কলমা 3 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আমল করলে আপনার কমিটি মিলে আমরা মাহফিলটা করছি, আর এগুলো হলো দোয়া কমিটি। আচ্ছা ঠিক আছে। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ার পর হতে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ জিকির করবে, তার জীবনটা শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে। তার আমল নামার মধ্যে প্রতিদিন একটা মকবুল হজের সওয়াব লেখা হবে, 2টা উমরা হজের সওয়াব লেখা হবে। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আউয়াবিন নামাজ পড়লে 12 বছর নফল ইবাদত করলে যত সওয়াব হয় তত সওয়াব আমল নামাতে প্রতিদিন লেখা হবে। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। এখানে দাফন কাফন কমিটি আপনার কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল, ওনারা অনেকের জন্য দোয়া চেয়েছেন। অনেকের মা বাবা ইন্তেকাল হয়েছে, আল্লাহ তাদেরকে মাগফিরাত নসিব করুন। আমিন বলেন না? অনেকে অসুস্থ, আল্লাহ তাদেরকে শাফা দান করুন। আমিন বলেন। যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছে, তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। আসুন আমরা এবার দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সম্মানের সহিত সালাম জানাই। Ya Nabi salam alayka ya Rasul malaika ya Habib malaika salawatullah Ya Rasulullah wa ya Habiballah Nabi go Madinar রওজাইতে সব কিছু পারে দেখিতে
মোদের লাশ কবরে রাখিলে নয়ন আপনার কোলে নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম মালাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো মদিনায় কিনিবেন না যদি গনিবেন কেন বলেন না মনে যে মানে না মানা নিয়ে যান সোনার মদিনা নবী সালাম মালাইকা ইয়া রাসূল সালাম মালাইকা ইয়া হাবিব সালাম মালাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মোরাজে বায়াতে রাসূল হয়েছি মাঝাব যে মোদের হানাফি আকীদায় মোরাজে সুন্নি আর আছেন দয়াল নবীজি নবী সালাম মালাইকা ইয়া রাসূল সালাম মালাইকা ইয়া হাবিব সালাম মালাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা গাউসে রাজব ইমাম মুস্তাফা জলওয়ায়ে শানে কুদরত পেলা ও সালাম মুস্তাফা জানে রহমত পেলা ও সালাম গাউসে রাজব ইমাম মুস্তাফা জলওয়ায়ে শান কুদরত পেলা খাজায়ে খাজে গাল খাজা গইবেন ওয়াকুর মাইনত দিল মিল্লাত পেলা ও সালাম শুনবে মেহবায়ত পেলা ও সালাম নকশায়ে নকশমান ওবাদ নকশে বন্দি আর মুজাতে দি আবে ফেসানি পেলা ও সালাম মুস্তাফা জানে রহমত পেলা ও সালাম সাইয়্যিদি মুর্শিদি কেবলা আবেদ শাহ সাইয়্যিদি মুর্শিদি কেবলা আবেদ শাহ ইমামে আলে সুন্নাত পেলা ও সালাম মুস্তাফা জানে রহমত পেলা ও সালাম সাইয়্যিদি মুর্শিদি কেবলা বাহাদুর শাহ
বেলা বাহাদুর শাহ ইমামে আহলে সুন্নাত পেলা সালাম মুস্তাফা জানে রহমত পেলা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الامين مصطفى ما جاء الا رحمة للعالمين প্রত্যেকে সূরা ফাতিহা একবার পড়ুন, সূরা ইখলাস তিনবার পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له اللهم آمين. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرج علينا وتوفنا مسلمين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إني أعوذ بك من البرص والجنون والزكام ومن سيء الأسقام. اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم. اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا وعملا صالحا ولسانا ذاكرا ورزقا واسعا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة ومغفرة ورحمة بعد الموت برحمتك يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين. اللهم اوصلنا إلى مقاصدنا وتب علينا إنك أنت التواب الرحيم يا رب العالمين. মওলা মেহেরবান খোদা আল্লাহ, ঈদ মিলাদুন নবীর মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ আজকে যা কিছু আমরা সওয়াব অর্জন করেছি এর হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী নূরের নবী রহমতের নবী রওজা মুবারকে কবুল করে নাও। এর সওয়াব সকল আম্বিয়া কিরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল সাহাবায়ে কিরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল আহলে বাইত রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করে নাও ও সকল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল তাবিন তবে তাবিনের মুস্তাহিদিন গৌস কুতুব ওলি আবদাল গণের আরওয়াহ পাকে কবুল করে নাও। বিশেষ করে গৌস পাক খাজা গরিব নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানির আরওয়াহ পাকে কবুল করে নাও। ইমাম আবু হানিফা এবং ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করে নাও। আমিন বলেন। আমিন। বিশেষ করে আমার দয়াল মুর্শিদ গৌসে জবান কুতবে জবান সৈয়দ আবেদ শাহ মাদানী রূহে পাকে কবুল করে নাও।
আমার জান্নাতবাসিনী আম্মা জানের রূহে পাকে কবুল করে নাও। আমার ছোট রয়েছে যায় সমুজাদিদের রূহে পাকে কবুল করে নাও। আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরো হার মাঝে কবুল করে নাও। আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন কাবুল কাবুল কমিটির অনেকের মা বাবা দুনিয়াতে নাই কবরবাসী হয়ে গেছে আল্লাহ সকলের আরো হার মাঝে এর সওয়াব কবুল করে নাও। প্রত্যেকের মা বাবার কবরের শিকড় মারা গেছে, শিকড় আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও। জীবন নামে একজন ছেলে আল্লাহ ইন্তেকাল হয়েছে তার রূহের মাঝে সওয়াব কবুল করে দাও। ইয়া রাব্বাল আলামিন প্রত্যেকের কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত জান্নাতি হাওয়া জারি করে দাও। কাল কিয়ামতের দিবসে আল্লাহ আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না আল্লাহ। আল্লাহ তোমার মায়ার বান্দা বান্দি হিসেবে ডাক দিও আল্লাহ। আমাদেরকে নেককার বান্দা বান্দি হিসেবে ডাক দিও আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বেশি করে নেক আমল করার তৌফিক দান করে দাও। ঈমানের সহিত নেক আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও। যে পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সে পথে চলার তৌফিক দান করে দাও। আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও। যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও। যারা অভাবে আছে অভাব দূর করে দাও। হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার নসিব করে দাও। আল্লাহ এই মাহফিলের জন্য যারা শারীরিক মানসিক আর্থিক ভাবে সাহায্য সহযোগিতা করেছেন সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করে দাও। যারা বায়াতে রাসূল গ্রহণ করেছে মৃত্যু পর্যন্ত ঠিক রাখার তৌফিক দান করে দাও। অত্র এলাকার মধ্যে তোমার রহমত বরকত দান করে দাও। আসমানি বালা থেকে জমিনি বালা থেকে হেফাজত দান করে দাও। আল্লাহ যে সমস্ত মা বোনেরা পর্দায় থেকে হাত তুলেছে তাদেরকে আবেদা সালেহা নেককার বান্দি হিসেবে কবুল করে দাও। আল্লাহ যুবক বাবাদেরকে আল্লাহ তোমার ইসলামের একজন খাদেম সুন্নিয়তের খাদেম হিসেবে কবুল করে দাও। যে সমস্ত বাচ্চারা লেখাপড়া করে লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও। যাদের ভাই বোনেরা সন্তান বিদেশে রয়েছে তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত দান করে দাও। আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দান করে দাও। যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দান করে দাও। এই মাহফিলের মধ্যে যারা জড়িত রয়েছে সকলকে তোমার রহমতের ছায়ার মাঝে কবুল করে দাও। বাংলাদেশের মধ্যে আল্লাহ সুন্নিয়তের রাজ কায়েম করে দাও। সারা বিশ্বের মুসলমানদেরকে তোমার রহমতের ছায়ার মাঝে কবুল করে দাও। ইসলামের দুশমনদেরকে সুন্নিয়তের দুশমনদেরকে নেস্তেনাবুদ করে দাও। আল্লাহ এলাকার সকল মানুষকে পয়গম্বর রাসূল সুন্নিয়ত বুঝবার গ্রহণ করবার তৌফিক দান করে দাও। আল্লাহ প্রত্যেকের আমিনকে কবুল করে নাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজায় হাবিবিকা সাইয়্যিদাল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি अजमईन आमीन आमीन बाप के कलमे तय्यबे ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूल।